এই সুরভি, কিরে কতক্ষণ ধরে ডাকছি তোকে, কানে ডাক চাই না নাকি? দুপুর হয়েছে, খেতে আয়। আমি খাবো না মা, ওইসব ছোট লোকি খাবার আমার খেতে ইচ্ছা করে না। কি বললি তুই? ছোট লোকি খাবার? মারে, মাছ রান্না হয়েছে, মাছ খাবি? বললাম তো আমি এসব খাবো না, আমি পিৎজা বার্গার এসব খাবো। এসবই আমার খাবার, তোমরা আমাকে এগুলো এনে দাও। এগুলো আমরা কোথায় পাবো শুনি? তুই কি শুরু করেছিস বলতো? কেন, কিনে আনলেই তো হয়। তাছাড়া আজকাল লোকজন তো এসব খেতেই অভ্যস্ত, আমিও তেমন হতে চাই। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তো। যুগের সঙ্গে তাল মিলিয়ে যারা চলে তারা ভাত মাছ খায় না, তোকে কে বললো? সারাদিন ফোন ঘেটে ঘেটে তোর মাথাটা একেবারে গেছে। ফোনের দোষ দিও না মা, এই ফোনের কারণেই এত আপডেট হতে পেরেছি। তোমাদের মতো কেউ ভূত হয়ে আমি থাকতে চাই না। কি বললি তুই? ওগো শুনছো? কোথায় গেলে তুমি? এদিকে এসো, তোমার গুণবতী মেয়ের কথা একটু শোনো। কি হলো কি? দুপুরে আবার তোমরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিলে? চিৎকার করবো না তো কি করব? তোমার এই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব বলো তো? তোমার এই মেয়ে তো ভাত মাছ কিচ্ছু খাবে না, পিৎজা বার্গার খাবে। দেখ মা, এমনটা করিস না। আমাদের গরিব সংসার, তাও তোকে ভালোভাবে বড় করার চেষ্টা করছি। খেয়ে নে রে। এটা তোমাদের ভালোভাবে বড় করা? ভালোভাবে বড় করতে না পারলে জন্ম দিয়েছো কেন? এই বাড়িতে জন্ম নেওয়াটাই আমার পাপ হয়েছে। আমি আর কখনো এই বাড়িতে আসবো না, কখনো না। মা শোন, যাস না, যাস না মা, যাস না। ওগো, তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করো, ওদিকে সন্ধে হয়ে এসেছে, রাতে আবার হোটেলের খদ্দের চলে আসবে। করছি গো করছি, আমি একা কি আর এসব পারি? যদি আজকে আমার একটা মেয়ে থাকতো তাহলে হয়তো আমাকে সব কাজে সাহায্য করতে পারতো। আর মেয়ে, একটা সন্তান পেলাম না জীবনে, সেখানে আবার মেয়ের আশা করছো? ওসব কথা বাদ দাও। আমি তোমাকে সন্তান দিতে পারিনি বলে তোমার মনে আমার উপর অনেক অভিযোগ, তাই না? কি যে বলো না, যাদের সন্তান নেই তারা কি বেঁচে থাকে না? সন্তান জীবনের সবকিছু নয়। সন্তানই জীবনের সবকিছু। এখন বুঝি উপরওয়ালা আমার সাথে কেন যে এমন করলো। ও সব নিয়ে তোমাকে ভাবতে হবে না, দুজনের সংসার আমরা বেশ ভালোই আছি। তুমি যে ভালো নেই এবং আমিও ভালো নেই, এটা তো আমরা ভালোভাবেই জানি, বলো। আমি এসব কিছু শুনতে চাই না, তাড়াতাড়ি কাজ করো। আমি হোটেলে গেলাম, তুমি বাকি কাজগুলো সেরে চলে এসো। বলছি শুনুন, আপনাদের এখানে কোনো খাবার হবে? আমাকে কিছু খাবার দেওয়া যাবে? খাবার তো হবে, কিন্তু আমরা তো এখন দোকান বন্ধ করে দিচ্ছি। সমস্যা নেই, আপনাদের এখানে যদি কিছু ফেলনা থাকে তাহলে সেটাই দিতে পারেন, বেঁচে যাওয়া ভাত তরকারি। আহারে, তোমার বাড়ি কোথায় মা? এত রাতে তুমি এখানে কি করছো? আমার বাড়ির পাশের গ্রামে, সেই সকাল থেকে না খেয়ে আছি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দিন না। দিচ্ছি দিচ্ছি, এসো এসো, ভেতরে এসো। বলছি মা, তোমার বাবা মা কোথায়? তোমার বাবা মা নেই নাকি? থাকবে না কেন, আমার বাবা মা আছে, কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমার বাবা মা আমার কোনো শখ পূরণ করতে পারে না, সারাক্ষণ বকাঝকা করে, আমার ভালো লাগে না। তাই বলে হয় নাকি? বাবা মা বকাঝকা করবেই তো, তাই বলে বাড়ি থেকে বেরিয়ে আসবে? আপনি তো আমার জায়গায় নেই, তাই বুঝতে পারছেন না, আমার জায়গায় থাকলে বুঝতেন। আহা গিন্নি, ওকে এভাবে বিরক্ত করো না, ওকে একটু খেতে দাও। আচ্ছা মা, এখন কোথায় যাবে তুমি? আমি তো জানি না কোথায় যাব, হয়তো রাস্তায় থাকতে হবে। ওগো শোনো, আমি বলছি কি, মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। আমাদের তো সন্তান নেই, বলো, ওকে আমরা সন্তান স্নেহে বড় করব। বলছো যখন, তখন নেওয়াই যাক। চলো তাহলে নিয়েই যাই, আর ওকে দেখে আমারও ভালোই মনে হচ্ছে। তোমাকে আমি বলে রাখছি, এই মেয়েকে আমি আর বাড়িতে রাখতে পারবো না। অন্যান্য মেয়েকে খাইয়ে দাইয়ে লাভ কি? এখন আমাকে বলতে এসেছো কেন? আমি তো তোমাকে বলিনি মেয়েটাকে নিয়ে আসতে, তুমি নিজেই তো প্রস্তাব দিয়েছিলে। তখন ভেবেছিলাম মেয়েটা ভালো, কিন্তু মেয়েটা যে এত খচ্চর তা আমি জানতাম না। ভাত মাংস সব খেয়ে শেষ করে ফেলে। বাচ্চা মেয়ে, ও আর কতটুকুই বা খেতে পারবে? ও
কতটুকু খেতে পারে সেই বিষয়ে তোমার কোনো ধারণাই নেই। এই কারণেই মনে হয় ওর বাবা মা ওকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন আমার কাছে এসব বলছো, আমি কি করতে পারি সেটা তুমি বলো। যদি ব্যবসা বাঁচিয়ে রাখতে চাও, এই সংসার ঠিক রাখতে চাও, তাহলে দয়া করে ওই মেয়েকে বাড়ি থেকে বের করো। কিন্তু এভাবে হুট করে বের করে দেওয়া যায়? যাবে না কেন? মেয়েটাকে আমরা দেখেছি, ও সংসারের কাজ করতো তাও করে না, সারাদিন ফোন ঘাঁটিয়ে আর হোটেলে গিয়ে সব খাবার শেষ করে ফেলে। ওকে দিয়ে আমাদের তো কোনো লাভ হচ্ছে না। ঠিক আছে, এত করে যখন বলছো আমি দেখছি কি করা যায়। ওকে বের করবার একটা ব্যবস্থা করছি। ব্যবস্থা নয়, ওকে বের করতে হবে, এটাই শেষ কথা। হরি, আরে ও হরি, কি একটা ব্যবসা রেখেছো বলো তো? বাড়িতে মন ঠিকছেই না। কি হলো ভাই, কিসের কথা বলছো? কিসের আবার? ওই যে দেখছো না, তোমরা যে মেয়েটিকে রেখেছো, ও তো মাংসের ঝোল দিয়ে ফুচকা বিক্রি করছে। আহা, কি স্বাদ! কি বলছো কি? ফুচকা এতই মজার হচ্ছে? আমি তো ভেবেছি বাচ্চা মানুষ খামখেয়ালি করে ওখানে এসব নিয়ে বসে আছে, তাই মানে। আরে আমি সত্যি বলছি, সারা গ্রামে ফুচকার কথা ছড়িয়ে গেছে। সবাই দলে দলে ওই তো ফুচকা খেতেই আসে। এই কারণেই দোকানে এত ভিড় বেড়েছে। হ্যাঁ, আর আমি খুঁজে বেড়াচ্ছি হঠাৎ করে এত ভিড় বেড়ে যাওয়ার কারণ কি। যাই বলো না কেন ভাই, এ মেয়েটার মাথায় আসলে বুদ্ধি আছে আর কপালটাও ভালো। ওই কারণে তোমাদের ব্যবসা কিন্তু বেড়ে যাবে। আজকে যাই, কালকে আবার খেতে আসবো। কিরে, তুই এখানে বসে আছিস কেন? যা বাড়িতে গিয়ে কাজকর্ম কর। আহা, কি করছো গিন্নি? আরে ওকে এভাবে কথা শুনিও না। শোনো শোনো, ওই যে ফুচকা বিক্রি করছে না, এতে গ্রামের মানুষেরা খুব খুশি হচ্ছে, আমাদেরও লাভ হচ্ছে। কি বলছো তুমি আবোল তাবোল? আমি সত্যি বলছি গো, সুরভি এই ফুচকা বিক্রি করে ভালোই লাভ করাচ্ছে, বুঝলে? সত্যি? তাহলে তো ভালোই হলো, ওকে দিয়ে আমাদের অনেক লাভ হবে। ওর এই ফুচকার ব্যবসার জন্য যা যা প্রয়োজন তুমি ওকে সবকিছু এনে দাও। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এই তো সুরভি চলে এসেছে। মা, তুই কেমন আছিস মা? আমি তোকে নিয়ে যেতে এসেছি, কতদিন পর তোর সাথে দেখা। নিয়ে যেতে এসেছেন মানে? এতক্ষণ তো আমাকে এ কথা বললেন না, নিয়ে যাবেন কিভাবে? হ্যাঁ, এখানে আবার বলবার কি আছে? আমি আমার মেয়েকে নিয়ে যাব, আপনাদের কাছে আমার মেয়ে থাকবে কেন? আচ্ছা, যখন মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তখন মেয়ের কোনো চিন্তা ছিল না? আমি আশ্রয় দিয়েছি, এখন আমার থেকে নিয়ে যাবেন? আপনি যতই আশ্রয় দেন না কেন, মেয়ে তো আমার। আমি মেয়েকে জন্ম দিয়েছি, ছোটবেলা থেকে বড় করেছি। তোমরা দুজনে এমন করছো কেন? বাবা, তুমি এখানে এসেছো কেন? আমি তো তোমাকে এখানে আসতে বলিনি। তুই না বললে আমি এখানে আসবো না নাকি? আমি কত খুঁজে তোর খোঁজ পেয়েছি তুই জানিস? এখন আমার খোঁজ করতে হবে না, যখন আমি বাড়ি থেকে বের হয়ে এসেছিলাম তখন তোমরা খোঁজ নাওনি। আমাদের ভুল হয়ে গেছে মা, আমাদের ক্ষমা করে দে। এখন তুই ফিরে চল। দেখছেন তো, আপনার মেয়ে আপনার সাথে যেতে চাইছে না। এখান থেকে আপনার মেয়েকে কোনোভাবেই নিয়ে যেতে পারবেন না। আমি আমার মেয়েকে নিয়ে যাব, আমাকে কেউ আটকে রাখতে পারবে না। আমি কোথাও যাব না, কারণ কোনো খোঁজ নিতে হবে না আমার। দেখো, আমি তোমাকে বলে রাখছি, ওই সোনার ডিম পাড়া মুরগিটাকে কোনোভাবে হাতছাড়া করতে দেওয়া যাবে না। আর একটু হলেই তো হাতছাড়া হয়ে যেত। ভাগ্যিস ওই মেয়েটা বলেছিল ও যাবে না, না হলে ওর বাবার থেকে আমি ওকে কেড়ে নিতাম কিভাবে। আমি নিশ্চিত ওর বাবা আবারও একবার আসবে। যদি দেখে মেয়েরা তো সুনাম, এত টাকা উপার্জন করতে পারছে, তাহলে কোনো বাবা তার মেয়েকে নেবে না কেন বলো তো? সেটা না হয় বুঝলাম, কিন্তু মেয়ে যদি একবার ভাবে তার বাবার সাথে চলে যাবে, তখন আমরা কি করব? কিছু তো একটা করতে হবে, এভাবে হাতছাড়া হতে দেওয়া যায় না। তুমি দেখো, আগে আমাদের কত লাভ হতো আর এখন কত লাভ হচ্ছে। তাহলে কি করব বলো তো? ওই লোকটাকে পথ থেকে কিভাবে সরাবো আমি? আমি বলি কি, ওকে মেরে দাও। ওকে মেরে দিলে আর কেউ এই মেয়ের দাবি করবে না। এটা তুমি কি বলছো? এভাবে তো হয় না, জলজ্যান্ত লোকটাকে এভাবে মেরে ফেলবো? হ্যাঁ, মেরে ফেলতে হবে, আর তো কোনো উপায় নেই। এই সোনার ডিম পাড়া মুরগিকে আমি হাতছাড়া হতে দেব না। বেশ, তুমি যখন এত করে বলছো, তোমার কথাই তো শুনতে হবে।
ঠিক আছে, আজকে বা কালকের মধ্যে সুযোগ বুঝেই ওই ব্যাটাকে আমাদের পথ থেকে সরিয়ে দেব। আর একটা কথা, সুরভি যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। বুঝতে পারছি না তোমার এই অবস্থা কে করলো, কারা করলো, কারা আমাদের এত ক্ষতি করতে চায়। সবকিছুই তো আমি বুঝতে পারছি, কারা করেছে সেটাও চিনতে পেরেছি, কিন্তু চিনেও কোনো লাভ এখন হবে না। যখন বুঝতেই পারছো কারা করেছে, তাহলে ওদেরকে ছেড়ে দিচ্ছ কেন? ওদেরকে শাস্তি দিতে হবে। শুধুমাত্র তোমার মেয়ের জন্য, তোমার মেয়ের কারণেই তো তাদেরকে শাস্তি দিতে আমি পারবো না। তোমার মেয়ে তাদেরকে ছেড়ে আমাদের কাছে আসবে না। তার মানে ওই লোকরা তোমার এমন অবস্থা করেছে, আর এরপরও তোমার মেয়ে ওদের কাছে থাকবে বলে তোমার মনে হয়? থাকবে, আমার মনে হয় থাকবে। না হলে আমার মেয়ে ওদের সামনে আমাকে অপমান করে তাড়িয়ে দিত না, আমার সাথে চলে আসতো। মানছি আমরা আমাদের মেয়ের সাথে ভুল করেছি, এ কারণে আমরা ক্ষমাও চেয়েছি। আমাদের মেয়ে কি আমাদের ক্ষমা করে দিতে পারে না? এখানে ক্ষমা করে দেবার মতো কোনো কিছুই বেঁচে নেই। এটা তো সাধারণ ব্যাপার। মেয়েটা বাড়ি থেকে বের হয়ে গেল, অথচ আমরা খোঁজ পর্যন্ত নিলাম না। আমার কিচ্ছু ভালো লাগছে না, তোমাকে এই অবস্থায় দেখতে আমার ইচ্ছে করছে না। কি জানি আরো কোনো বিপদ সামনে এগিয়ে আসছে কিনা। যে বিপদে আসুক না কেন, এভাবেই চলতে হবে, না হলে যে আবার তোমার মেয়ের ক্ষতি হয়ে যাবে সেটা তো আর হতে দিতে পারি না। ওপরওয়ালাই ভালো জানেন কি হবে। দেখ মা, তুই ভুল বুঝছিস। আমরা এমন কাজ করতে পারি না। এক হিসেবে আমরাও তো তোর বাবা মা, তাই না? সেটা তো বুঝতেই পারছি, পর যে কখনো আপন হয় না সেটা তোমাদের দেখলেই বোঝা যায়। আমার বাবা ঠিকই বলেছিল, সেদিন বাবার সঙ্গে চলে যেতাম ভালো হতো। তাই নাকি? এই যে এতদিন তোকে বসিয়ে বসিয়ে খাইয়েছি, যা চেয়েছিস তাই দিয়েছি, ওগুলো কি ফাও? তার প্রতিদান আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। যা খাইয়েছো তার দ্বিগুণ কি তিনগুণ পর্যন্ত তোমাদেরকে আমি ফিরিয়ে দিয়েছি, তবুও তোমাদের লোভ যাচ্ছে না। এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? বেশির কি দেখেছো তোমরা? তোমরা আমার বাবার এত বড় ক্ষতি করেছো, আমার বাবাকে মারতে চেয়েছো। আমি নিজের কানে সব শুনেছি। শুনেছিস? বেশ করেছিস। যদি তোর বাবা আবার আমাদের বাড়িতে আসে, তাহলে তোর বাবাকে সেদিন আর বাঁচিয়ে রাখবো না। এবার মনে হয় বেঁচে গেছে। এই তো দেখলে তো, সত্যি কথা বের হয়ে গেল কিভাবে। আমি তোমাদের নামে পুলিশের কাছে গিয়ে অভিযোগ করব। তাহলে তোকেও বাঁচিয়ে রাখা যাবে না, এটাকেও মেরে ফেলো, নাহলে আমরা ফেঁসে যাব। মা, মা গো, কোথায় গেলে তোমরা? দেখো আমি ফিরে এসেছি মা, আমি ফিরে এসেছি তোমাদের কাছে। আমি আর ওদের কাছে ফিরে যাব না। তুই এসেছিস, এসেছিস তুই। আমি জানতাম তুই আমাদেরকে ছেড়ে থাকতে পারবি না, আমাদের কাছে আসবি। কি হয়েছে মা তোর? মাথা থেকে এরকম রক্ত বেরোচ্ছে কেন? ওরা কি তোকে মেরেছে? হ্যাঁ মা, ওরা আমাকে মেরেছে। ওরা মানুষ নয়, ওরা লোভী জানোয়ার। আমার জন্য এত এত টাকা পয়সা উপার্জন করার পরও আমাকে মেরেছে। একবার দেখো। ওদের কাছে আমি তোকে আর যেতে দেবো না, কোনোদিনও না। তুই আমার কাছে থাকবি, তোর যা যা লাগবে আমি দেবো, যা খেতে চাইবি সব দেবো। আমার ভুল হয়ে গেছে মা, আমি আর কোনোদিনও তোমাদের সাথে এমন ব্যবহার করব না। আমি তোমাদের মতোই চলবো, এত আপডেট হওয়ার কোনো দরকার নেই। অনেক হয়েছে কান্নাকাটি, এবার চল ঘরে চল। তোর চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তোর অবস্থা ভালো নয়। আমি আপনাদের সাথে কোথাও যাব না, কোথাও না। এখানেই থাকবো, আমার বাবার কাছে থাকবো, যতই কষ্ট হোক না কেন। তুই ভুল বুঝছিস রে, আমরা তোকে নিতে আসিনি। আমাদের কোনোদিন সন্তান হয়নি, সারা জীবন সন্তানের জন্য শুধু আফসোস করেছি। একদমই তাই সুরভি, যখন আমাদের কাছে এসেছিল তখন আমরা ওকে নিজের সন্তান বলেই মেনে নিয়েছিলাম। এই কারণেই ভাগাভাগি করতে রাজি হইনি। আপনাদের মতো মানুষের সন্তান হওয়ার থেকে পৃথিবীতে জন্ম না নেওয়াই ভালো। আমাদেরকে ক্ষমা করে দে মা, আমরা তো আমাদের ভুল বুঝতে পেরেছি। অনেক ভেবে দেখলাম তুই সঠিক, তুই আমাদের সন্তান ছিলিস। দেখুন, সন্তান হারানোর কষ্ট আমি বুঝি। যদিও আমার সন্তান আপনার সন্তান নয়, তবুও আপনাদের কাছে ছিল ওর জন্য আপনার মায়া থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদেরকে ক্ষমা করে দিন ভাই, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। এই ভুলের প্রায়শ্চিত্ত কখনো আমরা করতে পারবো কিনা জানি না। সুরভি মা, ওনাদেরকে ক্ষমা করে দে।
ওনারা তো বাবা মা সমতুল্য, আর বাবা মায়ের উপরে রাগ অভিমান করে থাকতে নেই। আমি ওনাদেরকে ক্ষমা করতে পারি, তবে এনারা যেন আর কোনোদিনও এই বাড়িতে না আসে। আমি ওদের সাথে কোথাও যাব না। এভাবে বলিস না রে মা, আমাদের ক্ষমা কর, আমরা আর কিচ্ছু চাই না। আমাদের মেয়ে আপনাদের সাথে কথা বলতে চায় না, আর আমিও চাই না আপনারা এখানে থাকুন অথবা প্রতিদিন এখানে আসুন। তাই এখান থেকে চলে যান, আপনাদের জন্য তাতে মঙ্গল হবে। বেশ, আমরা চলে যাচ্ছি। ভালো থাকিস মা, অনেক ভালো থাকিস। যেখানেই থাকবি আমাদের আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।